এসআইআর এর বিরুদ্ধে পঞ্চম দিনের মাথায় ধর্মতলা থেকে ধর্ণা অবস্থান তুলে নিলেও লড়াইয়ের রাস্তা যে তিনি ছাড়বেন না তা আরও একবার স্পষ্টত বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, এবার সকলে বিচারের অপেক্ষায়, মানুষ অধিকার পাবে। যে দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল সেটা খুলেছে। মুখ্যমন্ত্রীর কথায়, বেআইনিভাবে নাম ডিলিট করেছে জাতীয় নির্বাচন কমিশন, তারা যাতে বিচার পায় তার জন্য ধর্ণা ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশকে মিসলিড করেছে, বিচারকদের ভুল বোঝানো হয়েছে। তিনি ধর্ণা মঞ্চে এতক্ষণ আইনজীবীদের সঙ্গে কথা বলছিলেন। নির্বাচন ঘোষণা হলেও সুপ্রিম কোর্টের হাতে কেস থাকবে, এটা স্পেশাল কেস, বাংলার জন্য বিশেষ কেস। যদি কারো নাম বাদ দেওয়া থাকে, বাদ দিয়ে দেয়, যদি অবিচার হয়, তাহলে আমাদের কাছে আসবেন, আমরা অ্যাজ এ স্পেশাল কেস এটাকে ট্রিট করব। যদিও 25 তারিখে তারা নেক্সট ডেট দিয়েছে হিয়ারিংয়ের, কিন্তু 15-16 তারিখে ইলেকশন ডিক্লেয়ার করে দিলেও এটা কিন্তু খেলা শেষ হবে না। খেলাটা সুপ্রিম কোর্টের হাতে রয়ে গেল। অর্থাৎ আমরা এখন ওয়াচ করব, আমরা এখন দেখব